আসসালামু আলাইকুম। এসএসসি 2024 ব্যাচ, কেমন আছো? আশা করছি ভালো। তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে, টেক্সট হ্যাক্সের পক্ষ থেকে এবং হাসান জামানের পক্ষ থেকে আমরা এসএসসির যেই টপিকগুলো রয়েছে, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপর, সেকেন্ড পেপার সাথে হচ্ছে আমাদের ফার্স্ট পেপার, এই দুইটা টপিকের উপরে দুই সাবজেক্টের যে 200 মার্কস, এবং পরবর্তীতে তোমাদের সবকিছুর উপর ভিত্তি করে আমরা আরো বেশি ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো এখানকার মধ্যে হচ্ছে বিশেষ করে এই দুই পত্রে যে 200 মার্কস রয়েছে, এই 200 মার্কস এর কমপ্লিট একটা প্রস্তুতি তোমাদেরকে আমরা নিয়ে দেব ইনশাআল্লাহ। কেন আমরা এটা করেছি, এর অন্যতম করার কারণ হচ্ছে অধিকাংশ শিক্ষার্থী তোমরা যারা আছো তারা হচ্ছে এখানকার মধ্যে এখানকার এখন তো দিন পর্যন্ত ওই পরিমাণে অনেকে হয়তো পড়াশোনা করো নাই। তাই আমরা ভেবে নিলাম যে তোমরা যেহেতু পড়াশোনা করে নাই, শেষ মুহূর্তে আমাদের এই সহায়তার কারণে তোমরা যদি এসএসসি পরীক্ষায় A+ পাও এবং সাথে সাথে অ্যাডমিশন টেস্টে পরবর্তীতে আবার ভালো করো, সেটা অবশ্যই আমাদের জন্য একটা ক্রেডিটের বিষয়। তো এই জন্য আমরা শুরু করতেছি আমাদের ক্লাস। তোমরা ঠিকঠাকভাবে আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা একটু দ্রুত জানিয়ে দাও। একটু দ্রুত সবাই জানিয়ে দাও। আমি হচ্ছে এবং সবাইকে একটু মেনশনও করে দাও। আমি হচ্ছে ইন দ্য মিন টাইম ক্লাসটা মেনশন যেহেতু করব, তো হচ্ছে আমি সবাইকে নিজেও একটু মেনশন করে দিই এভরিওয়ান দিয়ে আমি নিজে একটু সবাইকে মেনশন করে দিলাম। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাসটা একটু সুন্দর হবে। আজকে আমাদের যে টপিকটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি, সেই টপিকটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন নিয়ে তোমাদের সবার সমস্যা, তাই না? সবার একটা কমন সমস্যা রয়েছে। তো এই সমস্যা যেন হচ্ছে ইনশাল্লাহ এগুলো সমাধান করার পরে যেন আর কারণ না থাকে। আমরা প্রত্যেকটা প্রশ্ন কোনটা কেন হয়েছে, মানে অ্যাডমিশন টেস্টে কিংবা এসএসসি পরীক্ষায় একটা জিনিস আমাদের বুঝতে হয় যে অ্যান্সারটা কেন হয়েছে। ধরো আমি এখানকার মধ্যে অপশনের মধ্যে অব আছে, আমাদের এখানে চাইলে তো আমরা 2 দিতে পারতাম। তো এটা কোনটা কেন হয়েছে সেই এক্সপ্লানেশন সহ আমরা চেষ্টা করব সবকিছুর ব্যাখ্যা সহকারে আমরা একটু পড়তে। আচ্ছা, আমাকে আগে এটা একটু কনফার্ম করে দাও যে ভাইয়ারা আমাকে ঠিকঠাক ভাবে দেখা এবং শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড টোড সবকিছু ক্লিয়ার কিনা। তাহলে আমি ক্লাসটা শুরু করে দেই। টাইম ওয়েস্ট না করে আমরা ক্লাসটা শুরু করে দেব। আমাকে বলো তো দেখি ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, একটু জানাও তো। তাহলে আমি ক্লাসটা শুরু করে দেব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অনেকে সালাম দিয়েছ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আদাব দিয়েছ। হ্যাঁ, আদাব ভাইয়া। হ্যাঁ, আই থিঙ্ক সবকিছু দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে। সবকিছু ঠিক আছে আই থিঙ্ক। এক্সট্রা সাউন্ডও যদি হয়ে থাকে সেটাও আমাকে জানাতে পারো, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, অলরাইট। তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম যে এটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন দিয়ে হচ্ছে আমরা শুরু করতেছি। দেখো, আমি এখানকার মধ্যে হচ্ছে অন্যান্য যে সকল জায়গায় তোমরা ক্লাস করো, তোমাদের সবাই কমেন্ট করো বারবার, এই সকল কথাগুলো আমি বলবো না, এই সকল ওয়ার্ডগুলো হচ্ছে আমি উচ্চারণ করব না, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো হচ্ছে আমি কখনোই বলবো না যে বারবার কমেন্ট করো। আমি একটু দেখি, তাহলে আমরা এখানকার মধ্যে দেখি আমাদের এই টপিকটা, এটা হচ্ছে একটা বোর্ড কোশ্চেন। করাপশন হলো একটা কার্স, অভিশাপ। এটা একটা অভিশাপ। কার জন্য অভিশাপ? একটা জাতির জন্য। আচ্ছা, একটা জাতির জন্য একটা অভিশাপ। আচ্ছা, এখন এখানকার মধ্যে হচ্ছে আমাদের যেহেতু জন্য বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এখানকার মধ্যে যে ব্যবহার করতে পারি ফর। আচ্ছা, এই ফর শব্দটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তাহলে এখানকার মধ্যে আমি একটু লিখে দিচ্ছি। জন্য বোঝাতে আমাদের ফর হয়। আর কি ক্ষেত্রে ফর হয়ে থাকে? ফর কারণ বোঝাতে, কারণ বোঝাতে হচ্ছে আমাদের ফর হয়ে থাকে। আর কি অর্থে ব্যবহার হয়ে থাকে আমাদের? কারণ অর্থে, জন্য অর্থে। তারপর হচ্ছে সাহায্য অর্থেও আমাদের ফর হয়ে থাকে। সাহায্য বা সহযোগিতা অর্থ ফর হয়ে থাকে। সাহায্য, সহযোগিতা অর্থে হচ্ছে আমাদের ফর হয়ে থাকে।
ওকে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার সেটা হচ্ছে সময়। ধরো কত ঘন্টা ধরে বোঝাতে আমাদের এই বিষয়টা যখন হয়, সেই ক্ষেত্র হচ্ছে আমাদের ফর হয়ে থাকে। তাহলে কি কি বললাম? জন্য অর্থে, কারণ অর্থে, সাহায্য অর্থে, সময় অর্থে। ওকে, সময় অর্থে হচ্ছে আমাদের ব্যবহার হয়ে থাকে, সময় অর্থে। আই থিংক এই শব্দগুলো, এই চারটা যদি মনে রাখো, তাহলে তোমাদের ইনশাল্লাহ এটাতে আর সমস্যা হবে না। তাহলে আমরা এখানে ফর এর ব্যবহারটা দেখলাম। আমরা যখন হচ্ছে যে শব্দটা যখন আসবে, সেই শব্দের সাথে অন্যান্য কি কি অর্থে ব্যবহার হতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করব। এখন এখানকার মধ্যে যদি আমরা অব ব্যবহার করি, একজন কমেন্ট লিখেছে দেখেছি, অব ব্যবহার করো। অবের অর্থ হচ্ছে আমাদের হয় র অথবা এর। তাহলে হচ্ছে এ কার্স অফ এ নেশন, একটা জাতির অভিশাপ, না জাতির জন্য অভিশাপ, জাতির অভিশাপ না, জাতির জন্য সেটা অভিশাপ। সেজন্য আমাদের এখানে কি হবে না, সেজন্য আমাদের এখানকার মধ্যে এই যে অফটা আমাদের হবে না, অফটা আমাদের এখানে হবে না। ওকে, বি নাম্বারটা দেখো, ইট ইজ এ গ্রেট হিন্ড্রেন্স, ইট মানে করাপশন, করাপশনটা হচ্ছে একটা প্রতিবন্ধকতা, ডেভেলপমেন্ট উন্নয়নের দিকে, বা উন্নয়নের দিকে হচ্ছে আমাদের একটা প্রতিবন্ধকতা তৈরি করে, তাই না? তো এখানকার মধ্যে যেহেতু আমাদের এখানে প্রথম কথা হচ্ছে হিন্ড্রেন্স, হিন্ড্রেন্সের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে আমাদের টু বসে। হিন্ড্রেন্স, হিন্ড্রেন্সের সাথে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। আচ্ছা, এখন এই হিন্ড্রেন্স শব্দটা সাথে যেহেতু টু বসে, এখানকার মধ্যে আমরা অন্য কিছু ব্যবহার করতে পারি না। তবে এখানে যেহেতু টু শব্দটা আসছে, টু শব্দটা, সেই জন্য আমরা এখানকার মধ্যে ব্যবহার করতে পারি কখন হচ্ছে আমাদের টুটা বসে, মানে নর্মাল বাই প্রিপোজিশন এক নাম্বার, দিকে বোঝাতে, এক নাম্বার দিকে বোঝাতে, এক নম্বর কি ভাইয়া বলো তো, দিকে বোঝাতে। দুই নম্বর আমরা হচ্ছে সর্বশেষ গন্তব্য যখন পৌঁছাবো, যেমন হচ্ছে ঢাকা, সর্বশেষ গন্তব্য যখন পৌঁছাবো, সে পর্যন্ত বা গন্তব্যটা শেষ গন্তব্য পর্যন্ত বোঝাতে হচ্ছে আমাদের কি হয়, প্রিপোজিশন আমাদের টু হয়। ওকে, তাহলে কোন কোন ক্ষেত্রে? দিক বোঝাতে, পর্যন্ত বোঝাতে। আবার সাথে সাথে আমরা আরেকটা ক্ষেত্রে বলি, ধরো কারো কাছে নিকটে, কাছে অথবা নিকটে বোঝাতেও হচ্ছে কাছে অথবা নিকটে। যেমন হচ্ছে আমি তার কাছে চিঠি লিখেছি, আই এম রাইটিং এ লেটার টু হিম, আমি তার কাছে, তার নিকটে অথবা তার কাছে চিঠি লিখেছি। তো এই ক্ষেত্র হচ্ছে আমাদের কি হতে পারে, প্রিপোজিশন টু হতে পারে, প্রিপোজিশন টু হতে পারে, ঠিক আছে? তাহলে এই তিনটা জিনিস মাথায় রাখো, দিকে পর্যন্ত কাছে অথবা নিকটে। আচ্ছা, এরপরে শব্দটা যদি তোমরা দেখো, করাপ্ট পিপল, একজন দুর্নীতিবাজ মানুষ, এ নেশন শিওরলি, একটা জাতি নিশ্চিতভাবে অবলিভিয়ানের মধ্যে পড়বে, অবলিভিয়ানের মধ্যে একটা একটা জাতির দুর্নীতিবাজ মানুষদের কারণে তারা হচ্ছে নিমজ্জিত হবে, কিছুর একটার মধ্যে নিমজ্জিত হবে। তাহলে এখানে কারণে যেহেতু বোঝাচ্ছে, দেখো এখানে কিন্তু জন্য না, এখানে হচ্ছে কারণে, এই কারণে বোঝানোর জন্য আমরা এখানে ব্যবহার করব ফর। একটা জাতি শিওরলি, নিশ্চিতভাবে, সিঙ্ক, সিঙ্ক মানে ডুবা, আর এটার সাথে হচ্ছে কিসের মধ্যে ডুববে, উপরে আছে ভিতরে চলে যাবে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যবহার হয় ইনটু। ইনটুটা কখন হয়? জাস্ট ভাইয়া একটা বক্স দেখাচ্ছে, এখানে দেখা যাচ্ছে কিনা, আমি হ্যাঁ নিচে বক্সটা দেখাই। এই যে একটা বক্স, ধরো এই বক্সের উপরে আছে আমাদের, হ্যাঁ উপরে, তো উপর থেকে যখন হচ্ছে ভিতরে প্রবেশ করবে, এই বাহির থেকে যখন ভিতরে প্রবেশ করছে, তখন এই ক্ষেত্রে ব্যবহার হয় হচ্ছে আমাদের ইনটু, বের হয়ে নেই, ভিতরে আছে। কারণ দেখো, তার মানে হচ্ছে একটা জাতি ভালো অবস্থানে আছে, এর মধ্যে যখন আরেকটু ভিতরে চলে যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অফ সিঙ্ক ইনটু হচ্ছে, ঠিক আছে? করাপ্ট পিপল আর হেটেড বাই অল, দুর্নীতিবাজ মানুষকে সবাই ঘৃণা করে। দ্য কমন পিপল হ্যাভ নো রেসপেক্ট, সাধারণ মানুষের তাদের জন্য কোনো কি নাই, তাদের জন্য কোনো সম্মান তাদের জন্য থাকে না। তাহলে আমাদের এখানে কি হবে বলো তো দেখি, আমাদের এখানে কি ব্যবহার করতে পারি আমরা?
তাদের জন্য যেহেতু বোঝাচ্ছি, অর্থাৎ এই যে করাপ্টেড পিপল যারা রয়েছে তাদের জন্য, সো তাদের জন্য কোনো সম্মান থাকছে না, তাহলে এখানে আমরা ব্যবহার করছি আমরা ফর। দে আর ডিভয়েড অনেস্টি, তারা হচ্ছে সততা থেকে, মানে ডিভয়েড মানে হচ্ছে বিবর্জিত, মানে তার মধ্যে নাই, অ্যাভয়েড করে যাচ্ছে। তাহলে এখানকার মধ্যে ডিভয়েড এর সাথে একটা প্রিপোজিশন ব্যবহার হয় অ্যাপ্রোপ্রিয়েট, একটা প্রিপোজিশন ব্যবহার হয় অ্যাপ্রোপ্রিয়েট। সেটা কি হবে বলো তো? একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার হয়, সেটা হচ্ছে অফ। একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার হয়, সেটা হচ্ছে অফ, ডিভয়েড অফ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিভয়েড অফ হচ্ছে, ওকে, ডিভয়েড অফ হচ্ছে, ওকে, ডিভয়েড অফ হচ্ছে, ডিভয়েড অফ হচ্ছে। আচ্ছা, এটা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আমাদের প্রিপোজিশন। আচ্ছা, এখন তো এখানে আমরা ডিভয়েড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিন্তু আমরা যদি অবের ব্যবহারটা একটু বুঝে নেই, অবের ব্যবহারটা, অব কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় কয়েকটা বলে নেই আমি, হ্যাঁ, কয়েকটা শব্দ। এক নাম্বার, সবার আগে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে সম্বন্ধ বোঝাতে। সম্বন্ধ মানে সম্বন্ধ মানে হচ্ছে, যেমন আমরা বলি এর, এর বলি, এটার বাংলা হয় হচ্ছে সম্বন্ধ, যখন হয় তখন এটার বাংলা হিসেবে হয় এর। সো এর বোঝাতে বা পসেশন বোঝাতে আমাদের ব্যবহার হয় হচ্ছে কি অফটা ব্যবহার হয়, পসেশন বোঝাতে হচ্ছে আমাদের অফটা ব্যবহার হয়ে থাকে, ওকে। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের কোনটা, এই এর বোঝাতে সম্বন্ধ পদের ক্ষেত্রে হচ্ছে আমাদের অফটা ব্যবহার হয়ে থাকে, অফটা ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, আর কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে? আমাদের হচ্ছে যখন হচ্ছে উৎস বা উপকরণ বোঝায়, উৎস অথবা উপকরণ বোঝায়, উপকরণ, উৎস অথবা উপকরণ কিরকম? যেমন আমরা বললাম, যেমন একটা সেন্টেন্স এরকম আছে যে এই যে আমাদের টেবিলটা রয়েছে, হ্যাঁ, টেবিলটা হচ্ছে কিসের তৈরি? টেবিলটা হচ্ছে আমাদের কাঠের তৈরি। তাহলে আমরা বললাম দ্য টেবিল ইজ মেড অফ কাঠ, মেড অফ উড, নাকি হচ্ছে ফ্রম উড? কি হবে অ্যান্সারটা বলতে পারবো তোমরা? আমি জাস্ট সেন্টেন্সটা লিখছি এখানে, কোথায় লিখবো? এখানে লিখছি আমি, দ্য টেবিল ইজ মেড, এখানে হচ্ছে দেখলাম হচ্ছে আমরা লিখলাম এক নম্বরে লিখলাম হচ্ছে অফ, দুই নম্বরে লিখলাম হচ্ছে ফ্রম। তাহলে এখানে আমাদের কোনটা হবে বলো তো? এখানে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে? এখানে আমাদের কোনটা হবে সঠিক উত্তর? মেড অফ হবে, মেড অফ। কেন? কারণ হচ্ছে এখান থেকে যে উপকরণটা রয়েছে সেই উপকরণটা দেখা যাচ্ছে, যদি উপকরণটা দেখা যায় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি অফটা ব্যবহার করি, আর যদি দেখা না যেত সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতাম ফ্রম, ঠিক আছে? যেমন পেপার যে শব্দটা রয়েছে, পেপার, হ্যাঁ, কাগজ, সেই কাগজের জন্য আমাদের এখানে ব্যবহার হয়ে থাকে, ওকে। তো আই থিঙ্ক এটা নিয়ে তোমাদের সমস্যা হবে না, এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আসি আমাদের জি নাম্বার, দে স্টিক, তারা লেগে থাকে, দে আর ইভিল অ্যাক্টিভিটিস, তাদের খারাপ কাজের সাথে তারা হচ্ছে সর্বক্ষণিক লেগে থাকে। স্টিক টু, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়। দে ডু নট অ্যাভয়েড, এই যে অ্যাভয়েড শব্দটা রয়েছে, অ্যাভয়েড, অ্যাভয়েড শব্দটা দেখে তোমরা এটাই অ্যান্সার করতে পারো, এটা সবাই পারার কথা, এটা সবাই পারার কথা। আমি এই জন্য সেটা ভাবলাম যে তোমাদের কাছ থেকে এটা জেনে নেই যে এখানে আমাদের কি হতে পারে। তারা হচ্ছে সোশ্যাল রুলস, দে ডু নট অ্যাবাইড, তারা মেনে চলে না সামাজিক যে নিয়ম নীতিগুলো রয়েছে, সেই নিয়ম নীতিগুলো তারা হচ্ছে মেনে চলে না। তাহলে হচ্ছে অ্যাবাইড দিয়ে হচ্ছে যে প্রিপোজিশন গুলো হয়, আমরা একটু সেগুলো নিয়ে বলে দেই, কি বলো? অ্যাবাইড দিয়ে যে প্রিপোজিশন গুলো হয়ে থাকে সেগুলো আমরা বলে দেব। আচ্ছা, অ্যাবাইড, তোমরা একটু অ্যান্সার লেখো, ইন দ্য মিন টাইম ভাইয়া এগুলো বলে দিচ্ছি, ভাইয়া এগুলো হচ্ছে বলে দিচ্ছি, হ্যাঁ। অ্যাবাইড, অ্যাবাইড, অ্যাবাইড শব্দটি লেখো, অ্যাবাইড, অ্যাবাইড এক নম্বর লেখো হচ্ছে অ্যাবাইড উইথ, অ্যাবাইড উইথ অর্থ লিখো কারোর সঙ্গে থাকা, কারো
সঙ্গে থাকা, কারোর সাথে থাকা। 2 নাম্বার, আমরা যদি লিখি হচ্ছে অ্যাবাইড বাই, মানে হচ্ছে কোনো নিয়ম নীতি, রুল, রুল মেনে চলা, রুল মেনে চলা। তারপর আরেকটা শব্দ লেখো অ্যাবাইড ইন অথবা অ্যাবাইড অ্যাট, সেটা হচ্ছে কোনো স্থানে থাকা, বসবাস করা, বসবাস করা বোঝায়। অ্যাডমিশন টেস্ট এখান থেকে আসে, তাহলে আমরা যেহেতু এখানে নিয়ম নীতির কথা বলছে সেজন্য আমরা এখানে ব্যবহার করব বাই। তারপরে দেখো মোরালিটি ডাজ নট হ্যাভ এনি ইফেক্ট, তাদের উপরে, তাদের উপরে কোনো, এটার কোনো প্রভাব নেই। যখন উপরে বোঝায় উপরে, যখন উপরে বোঝায় উপরে, তো সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার হয় হচ্ছে, কোন প্রিপোজিশনটা ব্যবহার হয় বলতে পারবা? সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যবহার হয়, সেই ক্ষেত্রে ব্যবহার হয় হচ্ছে আমাদের অন, অন, তাদের উপরে কোনো তাদের প্রভাব নেই। দে ব্রিং নাথিং ফর দ্য নেশন, তাদের জাতির জন্য কোনো কিছু নিয়ে আসে নাই। ইট ইজ হাই টাইম, এখনই সময়, উই স্টেট, এখানে দেখো ইট ইজ হাই টাইম রয়েছে, এই জন্য এটা ফার্স্ট টেন্স হয়েছে। তাদের বিরুদ্ধে, যখন কারোর বিরুদ্ধে হচ্ছে আমরা কোনো কিছু করতে যাই সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশনটা কি যেন হয়, সেক্ষেত্রে বিরুদ্ধে বোঝাতে, বিরুদ্ধে, বিরুদ্ধে বোঝাতে হচ্ছে আমাদের যে প্রিপোজিশনটা হয় সেটা হচ্ছে অ্যাগেইনস্ট, অ্যাগেইনস্ট প্রিপোজিশনটা হয়। কি হয় বলো তো? অ্যাগেইনস্ট। সেই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশনটা হয় অ্যাগেইনস্ট, অ্যাগেইনস্ট প্রিপোজিশনটা হয়। তাহলে আমরা দেখো এখানকার মধ্যে আমাদের এটাতে হবে সঠিক উত্তর অ্যাগেইনস্ট। আচ্ছা, এখন অ্যাগেইনস্টের ব্যবহার জাস্ট এটা মাথায় রাখো, অ্যাগেইনস্ট, অ্যাগেইনস্ট শব্দটা হচ্ছে ব্যবহার হয় কিসের জন্য? আমাদের বিরুদ্ধ বোঝার জন্য, বিরুদ্ধ বোঝার জন্য, ঠিক আছে, বিরুদ্ধ বোঝার জন্য। আরেকটা, আরো দুই একটা মিনিং যদি বলি যে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের আর কি কি হতে পারে, এই ক্ষেত্রে মাঝে মাঝে আমাদের অ্যাগেইনস্ট, এই অ্যাগেইনস্ট শব্দটা এটা কালার চেঞ্জ করে আমি এখানকার মধ্যে অন্য একটা ওয়ার্ড লিখি। অ্যাগেইনস্ট মাঝে মাঝে আমাদের হচ্ছে পাশে বোঝাতেও ব্যবহার হয়, পাশে। কিরকম? ধরো এটা ওয়াল, কেউ হচ্ছে আমাকে এইভাবে গলায় ধরেছে, গলায় ধরে যখন এইভাবে ধাক্কা দিয়ে ওয়ালের সাথে ঠেস দিয়ে ফেলেছে, অর্থাৎ ধাক্কা দিয়ে ইয়াতে নিয়ে গেছে, সেই ক্ষেত্রে ওয়ালের সাথে হচ্ছে আমাদের কি ব্যবহার হয়? সেই ক্ষেত্রে হচ্ছে ওয়ালের সাথে হচ্ছে আমাদের ব্যবহার হচ্ছে প্রিপোজিশনটা অ্যাগেইনস্ট হয়। ওকে, বিরুদ্ধে বোঝাতে অথবা কোনো কিছুর পাশে বোঝাতে হচ্ছে আমাদের অ্যাগেইনস্ট শব্দটা ব্যবহার হয়। তাহলে দেখো কত বেশি কঠিন মনে হয়েছে এখন? দেখো যে শব্দটা আসছে সেই শব্দটার সাথে অন্যান্য যে ওয়ার্ডগুলো হতে পারে যেন তোমরা পরেরগুলো নিজের মতো করে পারতে পারো, সেজন্য আমরা এটা সলভ করে দিলাম। এখন কি এটা কঠিন? এখন কি যদি পরীক্ষায় এটা হুবহু চলে আসে পারা যাবে? বলো পারা যাবে? পারা যাবে বলো আমাকে, পারা যাবে না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ এটা আমরা পারবো। কতজন জয়েন করছো? খুব কম জয়েন করছে, খুবই কম জয়েন করছে। ওকে, নেক্সট আমি আরেকটা সলভ করি, দেখি আরেকটা সলভ করে ফেলি। দেখো এ গুড বয় ইজ অ্যাকাস্টমড, দেখো এখানে রয়েছে আমাদের অ্যাকাস্টমড হার্ড ওয়ার্ক। একটা ভালো ছেলে, ভালো ছেলে হচ্ছে অভ্যস্ত কঠিন পরিশ্রমে করতে অভ্যস্ত। এখানে হচ্ছে আমাদের যে ওয়ার্ডটা হয়, এখানেই আমাদের যে প্রিপোজিশনটা হয় সেটা হচ্ছে অ্যাকাস্টমের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় টু। তাহলে আমরা এখানে অ্যান্সার পেয়ে গেলাম, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তার মানে একটা ভালো ছেলে তার কাজের ক্ষেত্রে হচ্ছে বা কঠিন পরিশ্রম করতে সে অভ্যস্ত। প্রথম বিষয়টা আমরা এটা পেলাম। তারপরে দেখো তার মানে এটা হচ্ছে আমরা পেলাম এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমি সংক্ষেপে লিখলাম এখানে এবি। যেহেতু টু নিয়ে অলরেডি বলে ফেলেছি, সো এই জন্য আমি আবার এটা বলছি না। তারপরে দেখো হি ইজ নট এডিক্টেড এনি ব্যাড থিং, সে যে কোনো ধরনের খারাপ কাজের প্রতি, ওই যে দেখো প্রতি আসছে, তো এইভাবেও করা যায়, আবার এডিক্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার হয় টু।
এডিক্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার হয় কি ভাইয়া? টুটা ব্যবহার হয়। সো হি ইজ নট এডিক্টেড টু এনি ব্যাড থিং। কোনো ধরনের খারাপ কাজের সাথে সে প্রতি আসক্ত নয়। তারপরে দেখো, হি ইজ নট অ্যাডভার্স এনি হার্ডওয়্যার। অ্যাডভার্স এনি হার্ডওয়্যার। তারপরে দেখো, এটাও হচ্ছে আমাদের এখানকার মধ্যে, এটাও হচ্ছে আমাদের কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটাও হচ্ছে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে দেখো, আমাদের এতক্ষণ পর্যন্ত যা যা পেলাম সবগুলোই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এটা কি হবে? অ্যাডভার্সের সাথে কি বসে বলতে পারবা তোমরা? অ্যাডভার্সের সাথে কি বসে? সেম। অ্যাডভার্সের সাথে হচ্ছে আমাদের টু বসে। অ্যাডভার্স, হি ইজ নট অ্যাডভার্স টু এনি হার্ডওয়্যার। এই কোনো হার্ডওয়্যারের প্রতি তার কোনো বিরূপ মন্তব্য নাই। হি ক্লিং, সে লেগে থাকে। হিজ ডিটারমিনেশন, তার যে প্রতিজ্ঞা রয়েছে, যে কাজ করতে চায়, ঠিক আছে, সেটার প্রতি সে হচ্ছে লেগে থাকছে সব সময়। তাহলে এখানেও সেম। ক্লিং, ক্লিং এর সাথে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? ক্লিং এর সাথে বলতে পারবা? ক্লিং যখন বসাতে চাচ্ছি, তাহলেও সেম ভাবে আমাদের এখানকার মধ্যে ব্যবহার হবে টু হবে। ক্লিং টু, ক্লিং টু। আচ্ছা দেখো, হি ইজ, সে অভ্যস্ত। কিসের প্রতি অভ্যস্ত? হার্ডওয়্যারের প্রতি অভ্যস্ত। এখানে দেখো, আমরা অ্যাডমিশনে যখন পড়বো সেই সময় দেখবো যে ইউজ টুর ব্যবহার। তাহলে এখানে দেখো, এইখানেও আমাদের ইউজ টু আমাদের ব্যবহার হচ্ছে প্যাসিভ হিসেবে। এটা হি ইজ নট ডাউটফুল, সে সন্দিহান নয়। হিজ সাকসেস, তার সাকসেসের ব্যাপারে বা সফলতার ব্যাপারে, ব্যাপারে সম্পর্কে, ব্যাপারে সম্পর্কে, একটু বুঝো বিষয়টা। সে নিজের সফলতা সম্পর্কে, সফলতা বিষয়ে, তাহলে হচ্ছে আমাদের কি হয় এখানে? সফলতার বিষয়ে সে হচ্ছে সন্দিহান নয়। তাহলে আমরা পাচ্ছি এখানে অ্যাবাউট। তাহলে আমরা এখানে কি পাচ্ছি ভাইয়া বলো তো? অ্যাবাউট শব্দটা পাচ্ছি, অ্যাবাউট শব্দটা পাচ্ছি। তাহলে অ্যাবাউট শব্দটা এবং অ্যাবাউট এবং অন এর একটা ডিফারেন্স রয়েছে। অন এবং অ্যাবাউট দুইটাই হচ্ছে আমাদের সম্পর্কে বোঝায়, দুইটাই হচ্ছে আমাদের সম্পর্ক বোঝায়, সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে। তাহলে কখন কোনটা হবে? এটা হচ্ছে অ্যাবাউট যখন হয় তখন হচ্ছে জেনারেল ভাবে বোঝায়। অন্যদিকে অন যখন হয় সেক্ষেত্রে স্পেসিফিক কোনো এক বিষয়ের প্রতি বোঝায়, স্পেসিফিক নির্দিষ্ট কোনো কিছু বিষয়ের প্রতি বোঝায়। তাহলে অ্যাবাউট শব্দটার এই দুইটার ডিফারেন্সটা একটু মাথায় রেখে দাও, যে একটা অন যখন হচ্ছে আমাদের কি হয়? অনটা হয় হচ্ছে নির্দিষ্ট কোনো কিছু এতে, আর অফটা কখন, আর হচ্ছে অ্যাবাউটটা কখন হয়? অ্যাবাউটটা ব্যবহার হয় হচ্ছে জেনারেল অথবা স্বাভাবিকভাবে, সাধারণভাবে বোঝানোর জন্য। ওকে। আচ্ছা ভাইয়া, কি এখানকার মধ্যে বাকিগুলো যদি আরো অনেক ডিফারেন্স রয়েছে আমাদের, এরকম আরো অনেকগুলো রয়েছে, সম্বন্ধে অথবা সম্পর্কে তো বললাম, আর কি হতে পারে? আর সাথে সাথে এই অ্যাবাউটটা হচ্ছে প্রায় অর্থ প্রকাশ পায়, প্রায়। আর কি অর্থ প্রকাশ পায়? চারদিকে বোঝাতে প্রকাশ পায়, চারদিকে বোঝাতে প্রকাশ পায়। আর কি বোঝায়? আর সাথে উপলক্ষ, এই সম্পর্ক যেটা সেটাই সেম ভাবে আর উপলক্ষেও অর্থ প্রকাশ পায়। তারপরে দেখো, আমরা এরপরে দেখি জি নাম্বার, জি, হ্যাঁ। হি ইজ কনসাস, সে হচ্ছে হিজ ডিউটিস, তার ডিউটি সম্পর্কে সে হচ্ছে সচেতন। কনসাসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার হয় হচ্ছে আমাদের অফ। সো এখানে মোটামুটি সবগুলো হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এছাড়া নাম্বার দেখো, হি ইজ নট বুস্টফুল হিজ হিজ ট্যালেন্টস। অর্থ কি আসছে? অর্থ আসছে হচ্ছে তার যে মেধা রয়েছে সেই মেধা নিয়ে তার কোনো কি নাই, বুস্ট নাই। অর্থাৎ বুস্ট মানে কি? বুস্ট মানে হচ্ছে দাম্ভিকতা। ধরো তুমি মেধাবী, তুমি অন্যদেরকে হচ্ছে পছন্দ করছো না, অন্যদেরকে হচ্ছে কোনো কিছু দিচ্ছ না, এটা যদি হয় সেটা হচ্ছে আল্লাহ তাআলা হয়তো তোমার যে মেধা রয়েছে সেই মেধাটাও তোমার থেকে কেড়ে নিতে পারেন।
সেই মেধাটাও আল্লাহ তাআলা চাইলে কেড়ে নিতে পারেন। তো এজন্য আমরা যখন মেধাবী যদি হই, যদিও মেধাবী আমরা হই যদি কোনোভাবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বুস্ট করা যাবে না। সেক্ষেত্রে আমাদের বুস্ট ফুল হওয়া আমাদের জন্য কোনোভাবেই সমীচীন নয়। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে? বুস্ট যেহেতু রয়েছে এইচ নম্বরে, বুস্ট ফুল অ্যাডজেক্টিভ, এটা রয়েছে অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের এখানে হবে বুস্ট বলো কিংবা বুস্ট ফুল অফ বলো, দুইটার সাথে ব্যবহার হয় অব। হি বিহেভস ওয়েল, সে সবার সাথে ভালো আচরণ করে। সবার সাথে, সাথে যেহেতু বোঝাচ্ছে, তাহলে আমাদের এখানে কি হবে? সাথে উইথ। কোনো মানুষের সাথে যখন হয় সেক্ষেত্রে ব্যবহার হয় হচ্ছে আমাদের উইথটা ব্যবহার হয়। সেক্ষেত্রে কি ব্যবহার হয় বলো তো? উইথ, উইথ, উইথ ব্যবহার হয়। ঠিক আছে, আর উইথটা তার মানে সাথে বোঝাতে আমাদের উইথ ব্যবহার হয়। আর কি অর্থে ব্যবহার হয়? কোনো কিছুর মাধ্যমে, মাধ্যমে, বস্তুর ক্ষেত্রে মাধ্যমে হয়, মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে বোঝাতে হচ্ছে আমাদের উইথটা ব্যবহার হয়ে থাকে। কি কি বললাম? সাথে বোঝাতে অথবা মাধ্যমে বোঝাতে হচ্ছে আমাদের, মাধ্যমে বোঝাতে হচ্ছে আমাদের উইথটা ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, এই দুইটা বিষয় মাথায় রাখো, তাহলে হবে। হি অ্যাটেন্ডস, সে হচ্ছে মনোযোগী। অ্যাটেন্ডের সাথে আমাদের একটু বুঝে নেই। অ্যাটেন্ড, এটা থেকে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন এসেছিল একবার। দেখো অ্যাটেন্ড, অ্যাটেন্ডের সাথে হচ্ছে আমাদের প্রিপোজিশন হয় আবার হয়ও না, একটু বুঝো। যখন অ্যাটেন্ডের পরে কোনো স্থানের কথা বলা থাকবে, স্থানের কথা বলা থাকবে, সেই ক্ষেত্রে অ্যাটেন্ডের আগে নো প্রিপোজিশন। কিন্তু কোনো কিছুর প্রতি যখন সে মনোযোগী হয়, সেই ক্ষেত্রে এখানে হবে অ্যাটেন্ড টু। বুঝছো? এই বিষয়টা খুবই জরুরি। যদি অ্যাটেন্ডের পরে কোনো স্থানের কথা, প্লেসের কথা বলা থাকে, যেমন হচ্ছে সে হচ্ছে অ্যাটেন্ড করলো দ্য মিটিং, তার মানে হচ্ছে কোনো, অথবা অ্যাটেন্ড দ্য ক্লাস, সে হচ্ছে এখানে ক্লাস, হি অ্যাটেন্ডস দ্য ক্লাস, তাহলে এখানকার মধ্যে আমাদের কি হবে? প্রিপোজিশন হবে নাকি হবে না? প্রিপোজিশন টু হবে। এখানে বলো তো দেখি, এখানে কি প্রিপোজিশন টু হবে? এই যে আমি পরবর্তী যে সেন্টেন্সটা লিখলাম, হি অ্যাটেন্ডস দ্য ক্লাস, এখানে কি টুটা হবে কিনা, এখানে হবে কিনা? এটাতে হবে, এটাতে কি প্রিপোজিশনটা হবে বলো তো? ইয়েস অর নো, একটু অ্যান্সার লেখো এটাতে। জি, এটাতে অ্যান্সার কি হতে পারে? এটা, এটা যদি, এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশনের সময় গিয়ে হয়তো তোমরা পাবা। এখন যদি একটু জেনে রাখো তাহলে দেখবা যে এটা তোমার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, এখানকার মধ্যে কিন্তু আমাদের প্রিপোজিশনটা ব্যবহার হবে না, অ্যাটেন্ড দ্য ক্লাস হবে জাস্ট। ঠিক আছে, অ্যাটেন্ড দ্য ক্লাস হবে। ওকে, অ্যাটেন্ড দ্য ক্লাস হবে। আচ্ছা, আই থিঙ্ক এটা তোমরা বুঝে গেছো, আই থিঙ্ক এটা তোমরা পারবা। এখন যদি এটা থেকে হুবহু আর কোনো প্রশ্ন করে, দেন আই থিঙ্ক এটা তোমরা পারবা না এমন একজনও থাকবেন ইনশাআল্লাহ। ওকে, এটা টেক্সট বুক থেকে দিয়েছে, এটা টেক্সট বুকের, তোমাদের যে টেক্সট বুকটা রয়েছে সেই টেক্সট বুক থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। এই প্রশ্নটা তোমাদের টেক্সট বুক থেকে দেওয়া হয়েছে। ওকে, তাহলে একটু দেখি। দ্য অরফানেজ, এতিমখানা, ইজ হাই, উঁচুতে অবস্থিত। কোথায়? দেখো এরপরে হচ্ছে ক্যারোলিনা মাউন্টেন্স রয়েছে, কোন একটা প্লেসের কথা বলা আছে। তাহলে কোন একটা প্লেস যখন বলি আমরা, কোনো প্লেসের কথা যখন আমরা বলি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হয়? সেই ক্ষেত্রে ব্যবহার হয় হচ্ছে, যেহেতু স্থান, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইন হয়। আর কোথায় কোথায় ব্যবহার হয় আমাদের ইন? ইনটা এক নম্বর হচ্ছে, আমি তাহলে এখানকার মধ্যে প্লেস না বলে এখানে আমি বলি স্থান, স্থানের ক্ষেত্রে ব্যবহার হয়। দুই নম্বর আর কোথায়? আমাদের বড় সময় অথবা বড় স্থান। বড় সময় কোনটা? যেমন আমাদের ঘড়ির সময়ের আগে ব্যবহার হয় অ্যাট, তারপরে বার এবং তারিখের আগে অন, মাস, বছর, ঋতু, এগুলোর আগে ব্যবহার হয় হচ্ছে আমাদের কি হয়? ইন ব্যবহার হয়, ইন ব্যবহার হয়ে থাকে। তাহলে কি কি বললাম? বড় স্থান, সময় ইত্যাদি। ওকে, ইত্যাদির ক্ষেত্রে হচ্ছে আমাদের
ইন ব্যবহার হয়ে থাকে। তো এই দুইটাই বেশি মনে রাখো, এই দুইটাই বেশি গুরুত্বপূর্ণ। আমাদের আরেকটা শব্দ রয়েছে সীমার ক্ষেত্রে, সীমানার ক্ষেত্রে, সীমানার ক্ষেত্রে। সীমানার মধ্যে বোঝাতে সীমা, সীমার ক্ষেত্রে হচ্ছে, সীমানার ক্ষেত্রে হচ্ছে আমাদের ইন ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, দ্য রাইটার ওয়াজ দেয়ার, রাইটার ছিল, সেখানে ছিল, কখন ছিল, সময়ের কথা বলছে, সময়ের কথা বলছে, এটা সময়ের কথা। এখন এখানে আসি, যদি একটু দেখো তোমরা এখানকার মধ্যে, এখানে যদি দেখো সময়, এখানে আবার দেখো ওইটা প্লেস ছিল, এটা সময় আছে। তাহলে সময়টা কোন সময় বলো তো? ঋতু সময় না? ঋতু, যদি ঋতু হয়, ঋতুর আগে কি বসে বলো তো? ঋতুর আগে বলো, ঋতুর আগে কি বসে? মাস, সাল, ঋতু, ঋতুর আগে কি বসে? আচ্ছা, এটা হচ্ছে তোমাদের টেক্সট বুকের, এই যে টেক্সট বুকটা রয়েছে, টেক্সট বুক, এই টেক্সট বুকের যে এ মাদার ইন ম্যানভিল, এই মাদার ইন ম্যানভিল একটা প্যাসেজ রয়েছে, এই মাদার ইন ম্যানভিল একটা প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজ থেকে এটা দেওয়া হয়েছে। দেখো একবার হুবহু, হুবহু এটা দেওয়া হয়েছে, হুবহু এটা দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা একটু বুঝে বুঝে পড়ি, তাহলে হচ্ছে আমাদের জন্য এটা সহজ হবে। ঠিক আছে, আমাদের জন্য এটা সহজ হবে। আচ্ছা, বুঝে বুঝে যদি আমরা পড়ি, তার মানে এখানে দেখো সময়ের কথা বলছে, ঋতুর কথা বলছে, তার মানে আমরা এখানে ইন বসবে, ইন বসবে, তার মানে এখানে আমাদের এটা ইন বসবে। ওকে, তাহলে দেখো এই যে একজনে অ্যাট লিখেছ, অ্যাটটা মেবি না, আমরা যেহেতু দেখো এখানকার মধ্যে বড় সময়, বড় স্থান, বড় সময় কি কি? মাস, সাল, ঋতু, ঋতু ইত্যাদি। সো এখানটা যেহেতু আমাদের সময়ের কথা বলা আছে, বড় সময়, ঋতুর কথা আছে, সেজন্য আমাদের এটা হবে ইন হবে। হি প্রিফার্ড পেসফুল এনভায়রনমেন্ট টু পেন সাম ট্রাভেলসাম রাইটিং, কিছু কঠিন কাজ লেখার জন্য। হি ওয়ান্টেড দ্য মাউন্টেন ইয়ার ব্লো দ্য ম্যালেরিয়া ফ্রম এ লং টাইম, তার মানে ব্লো, ব্লোর সাথে আমাদের গ্রুপ ভার্ব কিন্তু এটা, ব্লো, ব্লো আউট, এই যে ব্লো, এখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই কম আসে। তবে এই যে গ্রুপ ভার্বগুলো রয়েছে, যেটা ওয়ান কাইন্ড অফ প্রিপোজিশন, এখান থেকে আসে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়, বিশেষ করে সিইউতে আসে, জিএসটিতে আসে, তারপর আর ইউতে আসে। এগুলোতে হচ্ছে আমাদের আসে বেশি। ইভেন বিইউপিতেও আসে, ইভেন বিইউপিতেও এটা আসে। হ্যাঁ, ব্লো আউট দ্য ম্যালেরিয়া ফ্রম এ লং টাইম, যেটা হচ্ছিল কোথায়? সাবট্রপিক্স। সাবট্রপিক্স মানে কি? সাবট্রপিক্স মানে হচ্ছে যে ট্রপিক্যাল, আমাদের দেখো এটা হচ্ছে তোমরা ইয়ার মধ্যে পড়ার কথা, এটা কি বলে জানো? আরে, ভূগোলের মধ্যে পড়ার কথা, ভূগোল। ঠিক আছে, ভূগোলের মধ্যে এই টপিকটা, ভূগোলের মধ্যে এটা থাকার কথা তোমাদের। সো এখানকার মধ্যে আমাদের প্লেস, একটা অঞ্চলের কথা বলছে, তার মানে কোন অঞ্চল? সাবট্রপিক অঞ্চল, মানে হচ্ছে ইন দ্য সাবট্রপিক্স। শি ওয়াজ হোমসিক, সে ছিল হচ্ছে ঘর কাতুরে, ঘর কাতুরে। কেন ঘর কাতুরে ছিল? কারণ সেখানকার মধ্যে ফ্লেমিং ছিল, কিসের ফ্লেমিং? অফ ম্যাপল ছিল, ম্যাপল পাতার আর ইয়া ছিল, ম্যাপল পাতা। হ্যাঁ, তাহলে হচ্ছে ঘর কাতুরে ছিল, এখানকার মধ্যে কিছু একটা ছিল, জন্য, সেজন্য আমাদের এখানে ব্যবহার হচ্ছে ফর। এখন একটু দেখো, ফ্লেমিং যেটা হচ্ছে জলজল করছে, কি জল করছে? ওয়ান কাইন্ড অফ পাতা, সেই ম্যাপলস পাতাটা হচ্ছে জলজল করছে, তার মানে এখানকার মধ্যে র এর বোঝাচ্ছে, র এর বোঝালে কি যেন হয়? অব হয়। তো ফ্লেমিং অফ ম্যাফলস, যেটা হচ্ছে কখন হচ্ছে বলতো? অক্টোবরে হচ্ছে। কখন হচ্ছে ভাইয়া? অক্টোবরে হচ্ছে। যেহেতু অক্টোবরে হচ্ছে, আমাদের এখানে দেখো এটা মাস আছে, মাস থাকার কারণে আমাদের এখানে ইন হবে। অ্যান্ড ফর, এখানে দেখো আমাদের শূন্যস্থানের পরে ফর আছে, তার মানে এখানকার মধ্যে এই শূন্যস্থানের মধ্যে, মানে এন্ড এর পরে ফর আছে, তার মানে এখানেও ফর হবে, এমনি বোঝা যায়। অ্যান্ড মেনি আদার থিংস, আর অনেক কিছুর জন্য। শি ফাউন্ড them all living, তিনি এই সকল জিনিসে, এখানকার মধ্যে আরো অনেক জিনিসের কথা বলা ছিল, এর সকল জিনিসটা তিনি পেয়েছেন। কোথায় পেয়েছেন? তিনি পেয়েছেন হচ্ছে কেবিনে পেয়েছেন, ইন ক্যাবিন। বিলগিং, বিলগিং, বিলংয়ের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার হয় হচ্ছে আমাদের টু, অর দ্য অরফানেজ। অ্যান্ড হাফ আ মাইল, দেয়ার, আধা মাইল,
কিসের, দ্য অরফানেজ ফার্মের এর আশেপাশে যে ইয়ারা রয়েছে সেজন্য আমাদের এখানে হয় বিয়ন্ড। আচ্ছা, বিয়ন্ডের ব্যবহারটা একটু বলে দিই নাকি? বিয়ন্ড শব্দটা মনে হয় যে তোমরা অনেকেই বুঝো নাই। বিয়ন্ড শব্দটার একটু ব্যবহারটা বলে দেব। সীমার বিয়ন্ড শব্দটার ইয়াটা হয়তো তোমরা অনেকেই বুঝো নাই। আমাদের বিয়ন্ড শব্দটার হয়তো অনেকে ব্যবহারটা বুঝো নাই, কিন্তু আমরা একটু বলে দিতে পারি। হ্যাঁ, বিয়ন্ড, এই বিয়ন্ডটা কখন হয়? ধরো আমরা একটা এখানকার মধ্যে ঘর আঁকি। হ্যাঁ, আচ্ছা, এই যে ঘর, এটা একটা স্থান। ধরো আমি থাকি কোথায়? আমি থাকি হচ্ছে, মনে করো ঢাকাতে থাকি। স্পেসিফিক ভাবে যদি বলি গ্যান্ডারিয়াতে থাকি। স্পেসিফিক ভাবে যদি বলি আমি থাকি হচ্ছে গ্যান্ডারিয়াতে। তো এর চারপাশে এটা সীমানা, এটা চারপাশে এই সীমানা। এখন এই সীমানার মধ্যে আমি থাকি। এখন এই সীমানার বাইরে গিয়ে যদি কোনো কিছু চলে যায়, এখান থেকে যদি ওইদিকে চলে যায় সীমার বাহিরে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সাধ্যের বাহিরে। আমরা কি কি অর্থে ব্যবহার করি এখানে? এখানে কি কি অর্থে ব্যবহার করি? সাধ্যের বাহিরে, অর্থাৎ আমার যে সাধ্য রয়েছে সেই সাধ্যের বাহিরে যদি বোঝায়, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি বিয়ন্ড। অথবা আমার যে সীমানা রয়েছে সেই সীমার বাইরে যদি বোঝায়, সেই ক্ষেত্রে ব্যবহার করি হচ্ছে বিয়ন্ড। এই ছাড়া আমরা কি করি? আমরা আরো যদি বলি, আমরা একটা সময়ের কথা যদি চিন্তা করি, সময়ের পরে যদি বোঝায়, সেই ক্ষেত্রেও আমরা বলি আমাদের সময়ের বাহিরে গিয়ে অথবা সময়ের পরে গিয়ে আমরা বোঝাতে ব্যবহার করতে পারি। তার মানে আমাদের প্লেস হতে পারে, সময় হতে পারে, ব্যক্তিও হতে পারে। ব্যক্তির সীমার যা যা রয়েছে সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করি বাহিরে বোঝাতে ব্যবহার করি বিয়ন্ড। তোমরা যারা এতদিন এটা জানতা না, আই থিঙ্ক এখন এটা পারবা ইনশাআল্লাহ। ওকে, এটা নিয়ে এখন সমস্যা আছে? এটা পারবা এখন? এখন যদি এখান থেকে প্রশ্ন দেয়, পারা যাবে? পারা যাবে না এটা? ইনশাআল্লাহ। ওকে, এখানে আমাদের বিয়ন্ডটা কেন হয়েছে, একটু সেন্টেন্সের মিনিংটা দেখো। হি ফাউন্ড অল লিভিং ইন দ্য ক্যাবিন, মানে এর সকল কিছু, এখানে যে ফ্লেমিং অফ ম্যাফলস সহ আরো যে জিনিসগুলো ছিল সেগুলো ক্যাবিনের এখানে আশেপাশে পাওয়া যাচ্ছে। আবার দেখো এই যে অরফানেজ বলছে, এবং হাফ আ মাইল এবং 1.5 মাইল দূরে যে অরফানেজ ফার্মটা রয়েছে। ধরো এখানে অরফানেজ ফার্ম, এই অরফানেজ ফার্মের বাইরে গেলেও আবার তিনি যা যা প্রত্যাশা করছেন সবগুলো এখানে তিনি পাচ্ছেন। ওকে, ও উপরে দেখা যায় না, না উপরে দেখা যাচ্ছে না, উপরে দেখা যাচ্ছে না। ওকে, অলরাইট, আই থিঙ্ক এটা ভালো হয়েছে। আচ্ছা, তোমরা চাইলে হচ্ছে আমাদের টার্গেট ডিও কোর্সে ভর্তি হতে পারো। সেখানকার মধ্যে হচ্ছে থাকবে বাংলা, ইংলিশ এবং জিকে। 3টা কোর্সে আমাদের থাকছে। এবং এখান থেকে হচ্ছে মোর ইম্পর্টেন্টলি অন্য যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে আমরা আগে যেটা করতাম শুধু ইংলিশে নিতাম, তো এবছর হচ্ছে আমাদের যে বছর তারা ভালো করছে সবাই বললো যে ভাইয়া আপনি মনে হয় ওভারঅল সকল কোর্স করলে ভালো হয়। তো এজন্য মেইনলি হচ্ছে ভাবলাম যে এবার সকল কোর্স যা করছি, বিশেষ করে আমরা সবসময় সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছি রিটেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিলাম। তো এবছর হচ্ছে আমরা এই যে টার্গেট ডিও কোর্সে বাংলা এবং ইংলিশের যে রিটেনটা রয়েছে সেম সবকিছু তুমি এখানে পাবা। রিটেনটাও এক কোর্সের মধ্যেই পাবা, আলাদা করে বারবার ভর্তি হওয়া লাগবে না। সো ইনশাল্লাহ তোমাদের সাথে একটা ভালো সময় কাটবে আমাদের, এবং এসএসসি থেকে অ্যাডমিশন সময় পর্যন্ত ইনশাল্লাহ তোমরা সবাই সাথে থাকবা। আচ্ছা, অলরাইট, আমি তাহলে নেক্সট শুরু করি। হ্যাঁ, পরেরটা শুরু করি। আচ্ছা দেখো, পরেরটা শুরু করি। হ্যাঁ, ওকে, দেখছো যদি একটার বেসিকটা ভালো মতো ক্লিয়ার হয়ে যায়, পরবর্তীতে আর তেমন কোনো সমস্যা হয় না। দেখো, ড্রাগ এডিকশনটা
হ্যাজ বিকাম হয়েছে এ সিরিয়াস প্রবলেম, একটা মারাত্মক সমস্যা। কোথায় হয়েছে? সমাজে হয়েছে। কোনো শব্দের সেন্টেন্সের শেষে যখন এ থাকে, এই থাকে, তখন এখানকার মধ্যে সমাজে ইন হবে। কি বলছি, কোনো বাংলা যখন হচ্ছে আমরা কোনো বাক্যের শেষে ব্যবহার করি এ, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে কোর্স বিকয়, তো এটা পরে বলে দিচ্ছি। ইন ব্যবহার করি। মেনি ইয়াং ম্যান অ্যান্ড উইমেন, অনেক অনেক পুরুষ এবং মহিলা আর ফলিং, তারা হচ্ছে ভিকটিমস, তারা ভিকটিম হচ্ছে কিসের? এর ভিকটিম হচ্ছে, এর ভিকটিম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে খারাপ কাজটা রয়েছে এটার ভিকটিম হচ্ছে। তাহলে আমরা এখানে কি অ্যান্সার লিখতে পারি বলো তো দেখি, এনিওয়ান বলো, আমরা এখানে কি অ্যান্সারটা লিখতে পারি? দেখি তোমরা এটা একটু অ্যান্সারটা লিখো। তোমরা এটা একটু অ্যান্সারটা লিখো ভাইয়ারা। হ্যাঁ, টুটা কেন হবে বলতে পারবা? এনিওয়ান একটু বলো তো দেখি, টুটা কেন হবে? টুটা কেন হবে? এসএসসি 25-এর এখানে কোনো বিষয় না। এসএসসি 25-এর আমরা এখানে নিচ্ছি না ক্লাস ভাই, তুমি শুধু শুধু এখানে অযথা আসছো। এসএসসি 25-এর তো আমি এখানে নিচ্ছি না, আমি বলি না এখানে 25-এর ক্লাস নেব। শুধু শুধু অযথা এসে তো প্রশ্ন করে তো লাভ নেই বাবা। আচ্ছা, সো আমরা এখানে কি হবে? এখানে হবে টু হবে। তো এর দিকে প্রতীত হচ্ছে, মানে এইটার এই যে ড্রাগ এডিকশনের প্রতি, হ্যাঁ, এই জন্য দেয়ার আর মেনি রিজনস। রিজনস কিসের? ড্রাগ এডিকশন। ড্রাগ এডিকশনের অনেকগুলো কারণ রয়েছে। তাহলে ড্রাগ এডিকশনের যখন অনেকগুলো কারণ বোঝাচ্ছে, তাহলে এখানকার মধ্যে আমরা রিজনস এখানকার মধ্যে ফর ড্রাগ এডিকশন বলতে পারি, আর এটার পিছনে অনেকগুলো কারণ রয়েছে সেই অর্থ হিসেবে আমরা এখানে ব্যবহার করতে পারি বিহাইন্ড। সো এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। ড্রাগস আর এক্সপেন্সিভ, ড্রাগটা হচ্ছে খুবই দামি। সো টু ম্যানেজ মানি, টাকা ম্যানেজ করার জন্য অ্যাডিক্টস ওপেন, তারা যায় কি করতে? স্টিলিং, চুরি করতে, কিলিং, মানুষকে মারতে, অর অল সর্টস অফ মিসডিডস, সকল ধরনের খারাপ কাজ করতে তারা বের হয়। তাহলে এখানকার মধ্যে তারা কি করতে চায়? এগুলো করার জন্য যায়, তার মানে জন্য বোঝাচ্ছে। সো আমরা এখানে ব্যবহার করতে পারি ফর। ড্রাগস আর স্মাগলড, এই ড্রাগসগুলো হচ্ছে স্মাগল হচ্ছে কোথা থেকে? এ কান্ট্রি অ্যান্ড স্মাগলড ক্যারি, একটা যে কোনো একটা দেশ থেকে হচ্ছে এটা হচ্ছে কি হয়? স্মাগলড হয়, এবং হচ্ছে আরেকটা দেশে হচ্ছে এটা ছড়িয়ে যায়, ঠিক তাই না? সো আমরা এখানে কি ব্যবহার করতে পারি বলো তো দেখি, এটাতে আমরা কি হতে পারে বলো? এখানে আমাদের কি হতে পারে? জাস্ট তোমরা দুই একটা কমেন্ট করো, আমি হচ্ছে অত বেশি তোমাদের কাছ থেকে না জানলেও হবে, সমস্যা নাই। বাট দুই একটা তোমরা অ্যান্সার করতেই পারো, দুই একটা অ্যান্সার করতেই পারো, কি বলো? দুই একটা অ্যান্সার করা যেতেই পারে তোমাদের, তাই না?
ও, এখন দেখি অনেকে আমার এসএমএস দিচ্ছে, ক্লাস কি শুরু হয় নাই? আচ্ছা, তাহলে হচ্ছে অনেকে হয়তো জানে না, তাহলে এই জন্য। আচ্ছা, তো তাহলে এখানকার মধ্যে আমাদের কি হবে? এই ড্রাগসটা হচ্ছে আমাদের কোথায় হচ্ছে, এক দেশ থেকে আরেক দেশে এসে এটা পতিত হচ্ছে, তার মানে এখানকার মধ্যে আমরা ব্যবহার করলাম ইনটু। ড্রাগস আর স্মাগলড ইনটু আ কান্ট্রি, অ্যান্ড দ্য স্মাগলস, যারা হচ্ছে এটা ইয়া করে, তারা হচ্ছে বহন করে ড্রাগ বিজনেস ফ্রিলি। এই বিজনেসটা খুব ফ্রিলি চালিয়ে যায়। তার মানে চালিয়ে যাওয়া যখন বোঝায়, এর সাথে ব্যবহার হয় আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অন হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয় ভাইয়া? অন হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয় ভাইয়া? অন হয়। ওকে, তাহলে আমরা এখানকার মধ্যে ব্যবহার করলাম অন। ওকে, আর ওটা সম্পন্ন করা যদি বোঝায় সেই ক্ষেত্রে আউট হতে পারে, কিন্তু আমরা এখানকার মধ্যে মোর অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে অনটা ব্যবহার করতে পারি। বাংলাদেশ ইজ নট ফ্রি, মুক্ত নয় কি থেকে? দ্য কার্স অফ ড্রাগস, এই ড্রাগসের অভিশাপ থেকে মুক্ত নয়। থেকে যেহেতু বোঝাচ্ছে, থেকে বোঝাতে হচ্ছে আমাদের ব্যবহার হয় কি? ফ্রম। থেকে বোঝাতে ব্যবহার হয় কি বলো? ফ্রম। তাহলে আমরা এখানে ব্যবহার করব ফ্রম। তারপরে কি? বাট উই ক্যান নট অ্যালাউ দিস, এটা আমরা মানে এই ড্রাগসটা আমরা আমাদের দেশে হচ্ছে অনুমোদন করতে পারি না। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। তাহলে এখানে কি হতে পারে বলো তো দেখি? এখানকার মধ্যে আমাদের দেশে কোনোভাবে এখানে আমরা এটাকে অনুমোদন দিতে পারি না। এখানে দেখে তোমরা একটু ইয়া করো তো দেখি এখানে কি হতে পারে। এখানে অলরেডি আমাদের অ্যান্সারটাই চলে আসছে, অ্যান্সারটাই আমরা এখানে ভুল ক্রমে দিয়ে ফেলেছি। সো এখানকার মধ্যে হবে, এখানকার মধ্যে এস নাম্বার ইনটা ইনি হয়ে যাচ্ছে, এখানে আলাদা করে আরেকটা লাগবে না, বুঝছো? ইনটা এখানে আলাদা হয়ে যাচ্ছে। তারপরে দেখো, দ্য ফার্স্ট থিং, প্রথম যে বিষয়টা টু ডু ইজ টু হাইলাইট ইটস ডেঞ্জার্স ইফেক্টস, এটার প্রভাবটা মানুষের কাছে জানাতে হবে। দ্য ডেঞ্জারাস ইফেক্টস কার কাছে? মানুষের কাছে এটার বিষয়টা জানাতে হবে, হাইলাইট করতে, উপস্থাপন করতে হবে। তাহলে যখন আমরা উপস্থাপন হাইলাইট করি, তাহলে হচ্ছে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? মানুষের নিকটে। ঠিক আছে, মানুষের নিকটে এটা হাইলাইট করতে হবে। সো আমরা এখানে ব্যবহার করতে পারি, টুটা ব্যবহার করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখো, দ্য ফার্স্ট থিং টু ডু দিস টু হাইলাইট ইট ডেঞ্জার্স, কার উপরে? মানুষের উপরে এটার মারাত্মক প্রভাবটা, এই মানুষের উপরে এটার মারাত্মক, মানে মানুষ খাওয়ার পরে এই মানুষের মধ্যে কি খারাপ প্রভাবটা পড়তে পারে, সেই প্রভাব সম্পর্কে বলতে পারে। তাহলে মানুষের নিকটেও হতে পারে, আবার মানুষের উপরও যে হতে পারে, দুইটা হতে পারে। হ্যাঁ, দ্য গভর্নমেন্ট অ্যান্ড মাস মিডিয়া ক্যান প্লে রুল এফেক্টিভ রুল এই এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে বোঝানোর জন্য, ক্ষেত্রে এটা একটা ফ্রেজ, এই ক্ষেত্রে বোঝানোর জন্য আমাদের ব্যবহার হয় ইন দিস রেসপেক্ট। রেসপেক্ট অর্থে এখানে সম্মান না, রেসপেক্ট অর্থে এখানে হচ্ছে ক্ষেত্র। রেসপেক্ট অর্থে এখানে সম্মান না, কিন্তু এই ক্ষেত্রে সরকার এবং হচ্ছে মিডিয়া হচ্ছে ভালো ভূমিকা বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওকে, তাহলে দেখো আমাদের এই তো হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে আমরা এই যে আই নম্বরটা আমাদের টু হতে পারে আবার অনও হতে পারে। হ্যাঁ, টু হতে পারে আবার অনও হতে পারে। ওকে, টু হতে পারে আবার অনও হতে পারে। ওকে, আচ্ছা আমরা নেক্সট যাচ্ছি। নেক্সট, বুকস। বুকসটা কি করব? বুকসটা কি করার প্রয়োজন আছে? এটা তোমরা আগে অনেকবার করছো মেবি। বুকসটা মনে হয় অনেকবার করছো তোমরা, তাই না? আগে পড়ছো না আগে বুকস নিয়ে? এটা মনে হয় আমি বাদ দিয়ে নেক্সট সামনে যাই, এটা বাদ দিয়ে সামনে যাই। হ্যাঁ, এটাও টেক্সট বুক থেকে। ওকে, আমরা এটা করি। অ্যাট লাস্ট, অবশেষে। অ্যাট লাস্ট, অবশেষে। অবশেষে কি হলো? অবশেষে কি হয়েছে? গড টেক পিটি, টেক পিটি অন, এরপর হলো অন, আর মানুষ, কারণ মানুষের প্রতি হচ্ছে যখন ইয়ে আসে দেন হচ্ছে অন হয়। আর এই ক্ষেত্রে টেক পিটি একটা ফ্রেজ। ঠিক আছে, অনুগ্রহ করলো, অবশ্যই সৃষ্টিকর্তা তার উপর অনুগ্রহ করলো, উপরে বুঝাচ্ছে। সো আমরা এখানে অনটা ব্যবহার করি, অন। আচ্ছা, অনের ব্যবহারগুলো কি বলছিলাম? অন কখন কোনটা ব্যবহার হয়? অন, অনের ব্যবহারগুলো কি বলছিলাম আমি? অন কখন কোনটা হয় এটা একটু বলে দিই। হ্যাঁ, মেবি আমি মনে হয় অনটা বলি নাই। অনটা কখন হয়? এক নাম্বার অন হয়
ওই যে উপলক্ষে একটা বলছিলাম না, কোনো কিছু নির্দিষ্ট বোঝাতে বা সম্বন্ধে বোঝাতে উপলক্ষে এই ক্ষেত্রে ব্যবহার হয়। তারপরে হচ্ছে ধরো এই যে আমাদের এই ইয়েটা আছে, এটা হচ্ছে আমাদের টেবিলের উপরে রয়েছে, সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের অন হয় উপরে বোঝাতে, এই যে উপর, হ্যাঁ, বোঝাতে হয়। আর কি হয়, নির্ভরশীল বোঝাতে, নির্ভরশীল কোনো কিছুর উপরে যদি আমরা নির্ভরশীল হই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অনটা ব্যবহার করে থাকি, অনটা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে বিষয় অথবা উপলক্ষে, সেটা তো আগে বললাম, তারপর আবার একটু বলে দিচ্ছি, বিষয় বোঝাতে হচ্ছে আমাদের অনটা ব্যবহার হয়ে থাকে। ওকে, হ্যাঁ, আচ্ছা, ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে বলো তো? ক্লাস কেমন লাগতেছে? ভালো লাগতেছে? ক্লাস কি ভালো লাগছে? আচ্ছা, অন আর কোথায় ব্যবহার হয়? অন বার এবং তারিখের আগে অন হয়, বার এবং তারিখের আগে অন হয়, বার এবং তারিখের আগে অন হয়। মারামা, বুক ব্যথা করতেছে কেন হঠাৎ করে? বার এবং তারিখের আগে হচ্ছে আমাদের অন হয়ে থাকে, হ্যাঁ, বার এবং তারিখের আগে আমাদের অনটা হয়ে থাকে। ওকে, তো আই থিঙ্ক এখন তোমরা পারবা। আর কি, আর আর তেমন কিছু নাই আমাদের, হ্যাঁ। সো বার তারিখের আগে অন হয়, কোনো কিছু স্পর্শ করে আছে সেক্ষেত্রে অন হয়, আবার স্পর্শ তল স্পর্শ করে আছে সেক্ষেত্রে অন হয়। স্পর্শ করে আছে এটা লিখে দিই, উপর না বলে এখানকার মধ্যে হচ্ছে আমরা কোনো কিছুর উপর স্পর্শ করা থাকা বোঝাতে, স্পর্শ, কোনো কিছুর স্পর্শ করে থাকা বোঝাতে হচ্ছে আমাদের অন হয়ে থাকে। ঠিক আছে, ঠিক আছে, অনটা হয়ে থাকে। আচ্ছা, তো এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের অন হয়, তো এইটা হচ্ছে তোমরা একটু মাথায় রাখো, তাহলে দেখবা বেশি একটা সমস্যা হবে না তোমাদের। ওকে, হ্যাঁ, বার তারিখ, বার তারিখ মানে বার মানে একদিন, কি বার, সোমবার, এগুলো আর কি। ওকে, আচ্ছা দেখো, তারপরে হচ্ছে আমরা এখানে কি কি ব্যবহার করব? ওয়ান ডে দ্য সেলর ওয়াচিং দ্য ওয়াটার স্নেকস সুইমিং, কোথায়? শিপের, দেখো সাঁতার কাটছে, শিপের, শিপের কোন কি হয়, শিপের, আমাদের এখানে যে শিপের কথা বলছে, শিপের নিকটে এরকম বোঝায় না? আমাদের এখানে দেখো শিপের কি হতে পারে, এখানে শিপের নিকটে, শিপের চারপাশে, নিকটে যদি বোঝায় সেক্ষেত্রে হচ্ছে বাই। এখন বাইটা কেন হবে কাছে, বাইটা কেন হবে না? কারণ হচ্ছে একটু বুঝো, আমরা যখন আমাদের এই শিপটা, দেখো শিপটা আছে পানিতে, ঠিক আছে, পানিতে আছে শিপ, ধরো শিপ আছে পানিতে। এখন এখানে কি শিপটা কি এক জায়গায় স্থির আছে? শিপ কি এক জায়গায় স্থির আছে? স্থির নাই। তার মানে এই শিপের চারপাশে, আর ইভেন এই যে এখানকার মধ্যে স্নেকটা রয়েছে, স্নেকটা কি এক জায়গায় স্থির থাকে? স্থির থাকে না। তার মানে এটা হয়তো শিপের, এই যে শিপটা রয়েছে শিপের চারপাশেও যেতে পারে। তার মানে এখানকার মধ্যে এই শিপের চারপাশে যখন বোঝাচ্ছে তখন হচ্ছে আমাদের অ্যারাউন্ডটা হয়, অ্যারাউন্ডের জায়গায় তুমি রাউন্ড দিলেও হবে। ওকে, দ্য কালার্স ওয়ার সো বিউটিফুল অ্যান্ড ফিল্ড, হ্যাঁ এটা রং ছিল, রং ছিল যে ইয়াগুলো ছিল, রং ছিল কিরকম, খুবই সুন্দর, এবং হচ্ছে হি ওয়াজ ফিল্ড, অর্থাৎ যে সেলর ছিল সে হচ্ছে ফিল্ড উইথ দ্য সাচ স্ট্রেঞ্জ ওন্ডার, এখানে উইথ হবে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে, অ্যান্ড হি ফিল্ড আ গ্রেট লাভ ড্যাশ দ্যাম। তাহলে আমরা এখানকার মধ্যে কাদের প্রতি, এই প্রতি বোঝাচ্ছে, সো প্রতি বোঝাচ্ছে হচ্ছে আমাদের এখানে টু অথবা ফর হচ্ছে, তাহলে হ্যাঁ আমরা ফরটা দিলাম। অ্যান্ড ব্লেসড দ্যাম, এবং আশীর্বাদ পুষ্ট হচ্ছিল কিসের কারণে? ফ্রম হার্ট, ফ্রম হার্ট হৃদয় থেকে, থেকে বোঝাচ্ছে, সেজন্য আমরা এখানে বোঝাচ্ছি ফ্রম হচ্ছে। অ্যাট ওয়ান্স ডিড অ্যালবাট্রস, অবশেষে হচ্ছে মৃত যে অ্যালবাট্রসটা রয়েছে, পাখিটা রয়েছে, সেই পাখিটা হচ্ছে তার fall into his, এটা fall into appropriate preposition, so fell into his neck, কোথা থেকে উঠাচ্ছিল, কোথা থেকে? জি নাম্বারটা দেখো, জি নাম্বার হচ্ছে সাগর থেকে। এটার ঘটনা, ঘটনা যদি তুমি না জানো তাহলে কিন্তু এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, এটা হয়তো তোমাদের একটু অসুবিধা হচ্ছে। ফ্রম দ্য সি থেকে বোঝাচ্ছে, সেজন্য হচ্ছে
মানে ইয়া থেকে ধরো হচ্ছে পাখিটা পড়ে আছে পানিতে, আস্তে করে তারপরে হচ্ছে বেঁচে গেছে, মানে বেঁচে উঠেছে। দ্য জেন্টল ব্রিজ বিগেন টু ব্লো, তারপরে হচ্ছে আমাদের কি হলো, একটা ঠান্ডা হিম বাতাস প্রবাহিত হলো। প্রবাহিত হচ্ছে কোথা থেকে, ব্লো ইনটু, প্রবাহিত হওয়া। তাহলে সরি, আমাদের এখানে কি হবে, ব্লো কোথা থেকে, এখানে ব্লো প্রবাহিত হচ্ছে কি হবে, এখানকার ফ্রম দ্য সাউথ থেকে বোঝাচ্ছে, তার মানে ফ্রম দ্য সাউথ থেকে আমাদের বাতাসটা প্রবাহিত হচ্ছে। অবশেষে দ্য ওল্ড ম্যান, অবশেষে হচ্ছে যে বৃদ্ধ মানুষটি ছিল সে হচ্ছে গভীর ঘুমে নিমজ্জিত হলো, গভীর ঘুমে নিমজ্জিত হলো। সো এখানকার মধ্যে আবার ফল ফল রয়েছে, সো ফল ইনটু দ্য ডিপ স্লিপ, অ্যান্ড হি ওয়েন হি ওক আপ, যখন সে জেগে উঠলো, ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছে, অ্যান্ড হি ফেল্ট ফ্রেশ অ্যাগেইন, দাস দ্য ওল্ড ম্যান ওয়াজ ফ্রম রিলাইভড রয়েছে, রিলাইভড অফ হিজ সাফারিংস, তার দুঃখ দুর্দশা থেকে সে মুক্ত হলো। আচ্ছা, এটা একটু কঠিন মনে হয়েছে তোমাদের না, এটা একটু কঠিন মনে হয়েছে। এটা যদি কঠিন মনে হয়, এটার জন্য হচ্ছে তোমাদেরকে একটু ব্যাখ্যা জানতে হবে, মানে এটার ঘটনাটা জানতে হবে। ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে, আচ্ছা তোমরা তোমাদের টেক্সট বুকের মধ্যে পড়েছো ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, একটা প্যাসেজ আছে না, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার। আমি একটু তোমাদের টেক্সট বুক থেকে একটু দেখে বলি। এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার যে লেসন ইউনিটটা রয়েছে, সেই লেসনের একটা লেসন রয়েছে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, সেই লেসন ওয়ান রয়েছে, সেখান থেকে এটা আমাদের দেওয়া হয়েছে, ঠিক আছে। সো সেখানকার মধ্যে একটা ঘটনার কথা একটু সংক্ষেপে বলা আছে, যে একদিন এক বৃদ্ধ মানুষ ছিল, ওল্ড মানুষ, তারা হচ্ছে সমুদ্র যাত্রা করছে, তাদের পাখি একটা পাখি ছিল, সেই পাখিটাকে তারা হত্যা করে ফেলেছে। অ্যালবাট্রস নামে একটা পাখি ছিল, সেই পাখিটাকে হত্যা করে ফেলেছে, যার পরিস্থিতিতে তাদের উপরে নেচার বা প্রকৃতির অভিশাপ নেমে এসেছে। সে অভিশাপের পরিস্থিতিতে তারা সবাই স্কেলেটন শিপ হয়ে গেছে, সবাই মারা গেছে। এবং পরবর্তীতে আবার যখন তার মনের মধ্যে একটু আহ একটু ইয়া হলো, মানে নেচারের প্রতি ভালোবাসা তৈরি হলো, সর্বশেষ আবার নেচার তার প্রতি আবার ভালোবাসাটা তৈরির মাধ্যমে আবার সবাইকে জীবিত করে দিল। এই তো, এই সহজ কাহিনী। ওকে, আচ্ছা, আমরা তাহলে আজকে এখানেই শেষ করি। তো তোমরা যারা হচ্ছে ক্লাস করো, তো কেমন লাগছে ক্লাসগুলো? আর নেক্সট হচ্ছে তোমাদেরকে ভাইয়া আরো অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে এই গ্রুপের মধ্যে ভাইয়া তোমাদেরকে দিয়ে দেব। ওকে, যে এগুলো তোমরা সলভ করো, এগুলো যদি সলভ করো তাহলে হচ্ছে তোমরা ইনশাল্লাহ ভালো করবা। তো এগুলো হচ্ছে আমরা দিয়ে দেব। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাসের উপরে, তাহলে আমাকে জানাতে পারো। কোনো প্রশ্ন আছে? আমরা আজকে যা যা পড়লাম, এরকম ভাবে তোমাদের কোনো এই ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে সবকিছু জানাতে পারো, যে ভাইয়া ক্লাসটা এইভাবে নিলে ভালো হতো, বা এইভাবে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এই ধরনের সাজেশন থাকলেও আমাকে জানাতে পারো। আমরা আজকে এখানেই শেষ করছি। হ্যাঁ, আমি তোমাদের কমেন্টগুলো দেখতে চাচ্ছিলাম, যে এখন দুই একটা কমেন্ট করতে পারো।